বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আজ এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের আরও কিছু গুরুত্বপূর্ণ পেজ তোমাদের সামনে সলভ করব। তো স্বাভাবিকভাবে ইতিহাস থেকে আমরা কিন্তু পরপর অর্থাৎ 48, 84 থেকে শুরু করে 153, 177, 200 একদম আমরা 274 পেজ পর্যন্ত কিন্তু কমপ্লিট করেছি ইতিপূর্বে। তো এখন 296 থেকে শুরু করব এবং কতদূর যেতে পারি চেষ্টা করবো 418 পর্যন্ত অন্তত পক্ষে 5টা বা 6টা পেজ শেয়ার করার। তো চলো আমরা সরাসরি চলে যাই পেজ নম্বর 296 পৃষ্ঠা। তো 296 পৃষ্ঠাতে আমরা করবো আজকের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সেট, শুধু একটা নয়, আরও কিছু কিছু পেজ আমরা করব। তো সরাসরি চলে এলাম পেজ নম্বর 296। তো প্রথম যে প্রশ্নটা আমাদের রয়েছে, দেখো প্রথম প্রশ্ন এই দিকে রয়েছে। প্রথম প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে? উত্তর হচ্ছে চলচ্চিত্রের সঙ্গে। দ্বিতীয় প্রশ্নতে আমরা চলে আসি, কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে। উত্তর 1996 খ্রিস্টাব্দে। ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন কে? রাধাকান্ত দেব। এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হতো? উত্তর কলকাতা। তারপরে কোশ্চেন, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকায়? সর্বশুভকরী পত্রিকায়। যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠিত হয়? বিষ্ণুপুর। কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিম খরচা নামে চাঁদা আদায় করত? উত্তর রংপুর বিদ্রোহ। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভাপতি ছিলেন কে? গৌরশঙ্কর ভট্টাচার্য। 1857 বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ কে বলেছিলেন? কার্ল মার্কস। আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল কোথায়? সোমপ্রকাশে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি, বাংলার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারপরে কোশ্চেন, ছাপাখানায় মুদ্রণের জন্য প্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে? উত্তর পঞ্চায়ন কর্মকার। কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল কোথায়? যুক্তপ্রদেশে। গিন্নি কামগার ইউনিয়ন কোন শ্রমিকদের সংগঠন ছিল? উত্তর বস্ত্র শিল্প শ্রমিক। ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল কবে? 1921 খ্রিস্টাব্দে। ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিল কে? উষা মেহতা। ভারত ছাড়ো আন্দোলনের শহীদ হয়েছিলেন কে? মাতঙ্গিনী হাজরা। তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? হায়দ্রাবাদে। স্বাধীন ভারতের নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল কত সালে? 1963 খ্রিস্টাব্দে। নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখককে? উত্তর অতীন বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, এসএকিউ প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। নব্য বৈষ্ণববাদের প্রবক্তাকে? বিজয়কৃষ্ণ গোস্বামী। কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন? উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, কাকে নব্যবঙ্গ চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়? উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হচ্ছে কি বললাম? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা ছিল একটি দৈনিক সংবাদপত্র। ভুল। 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে। ভুল। ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌবিদ্রোহের একজন সেনানায়ক। ভুল। বারদৌলি সত্যগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, এটা ঠিক। তারপরে চলে আসো ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ, রাহুল সংস্কৃতায়নের সঙ্গে হচ্ছে বখস্ত আন্দোলন, ডেভিড হেয়ারের সঙ্গে স্কুল বুক সোসাইটি, জ্যোতিবা ফুলের সঙ্গে তোমার সত্যশোধক সমাজ, আর ডিরোজিওর সাথে হচ্ছে তোমার হ্যাঁ ঠিকই আছে, জ্যোতিবা ফুলের সঙ্গে সত্যশোধক সমাজ আর ডিরোজিওর সাথে ক্যালকাটা লিটারারি গেজেট। এবার চলে আসো বিবৃতি, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, কারণ ব্যাখ্যা 3, দুদু মিয়ার উত্তরাধিকারীগণ ধর্ম সংস্কারে মনোনিবেশ করেছিল। পরের প্রশ্ন ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর উপনিবেশিক শিক্ষানীতির বিরোধী ছিলেন। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, এই শিক্ষা মানুষের মনের সার্বিক বিকাশ ঘটায় না তাই। 3 নম্বর বিবৃতি রয়েছে, আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনের কর্মসূচিভুক্ত করেছিল। আরও একটা বিবৃতি থাকার কথা। পরে বিবৃতি রয়েছে, নমশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিলেন। উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, নমশূদ্ররা উচ্চবর্ণ হিন্দুদের আচরণে ক্ষুব্ধ ছিলেন। চলে যাব পরবর্তী সেটে। আমাদের পরবর্তী সেট পেজ নম্বর 321। সরাসরি চলে এলাম পেজ নম্বর 321-এ। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কোনটি? উত্তর সরকারি নদী। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? অক্ষয় কুমার দত্ত। এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল প্রাচ্যবিদ্যা চর্চার জন্য। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? পাবনা বিদ্রোহ। পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল কবে? 1875 খ্রিস্টাব্দে। 1857 গ্রন্থের লেখককে? সুরেন্দ্রনাথ সেন। গোড়া উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কে? ভারত সভা। পরবর্তী কোশ্চেন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখককে? উত্তর প্রফুল্লচন্দ্র রায়। ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল? প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। এআইটিইউসি এর প্রথম সম্পাদক কে ছিলেন? এআইটিইউসি এর প্রথম সম্পাদক ছিলেন, উত্তর হবে লালা রাজপথ রায়। ঠিক আছে, এটার উত্তর হবে লালা রাজপথ রায়।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন, লাঙ্গল যার জমিদার এই স্লোগানটি যুক্ত কিসের সঙ্গে? তেভাগা আন্দোলনের সঙ্গে। রম্বা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? গোদাবরী উপত্যকায়। অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কে? এনি বেসান্ত। বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেন কে? বাঘাযতীন। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদকে? প্রীতিলতা ওয়াদ্দেদার। ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি? উত্তর হায়দ্রাবাদ। এবার চলে আসে এসএকিউ কোশ্চেন, কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? ভারত শাসন আইন। কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? 1911। কাকে আধুনিক ভারতের চিত্রকলার জনক বলা হয়? কাকে আধুনিক ভারতের চিত্রকলার জনক বলা আছে? এটা হচ্ছে রাজা রবি বর্মাকে, ঠিক আছে, রবি বর্মা। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হরিনাথ মজুমদার। ঠিক ভুল? অনশন অশ্বিনী সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক। ভুল? ধরতি আবা কথার অর্থ হলো মুন্ডাদের পিতা। ভুল? ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষা শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, এটা ঠিক। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। ভুল? এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন। শচীন্দ্র প্রসাদ বসুর সঙ্গে অ্যান্টি সার্কুলার সোসাইটি, সমাচার দর্পণের সঙ্গে মার্চম্যান, দেবী সিংহের সঙ্গে রংপুর বিদ্রোহ, নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে 1985 খ্রিস্টাব্দ। এবার চলে আসি বিবৃতিতে। ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল। উত্তর হবে ব্যাখ্যা 2, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। পরবর্তী বিবৃতি, রবীন্দ্রনাথ উপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না, তার কারণ হচ্ছে এই শিক্ষা অবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। পরেরটা হচ্ছে ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয় কারণ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য, ঠিক আছে। আবার দেখো এই যে স্ট্যানলি জ্যাকসনকে গুলি করার জন্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে ব্যাখ্যা 1ও যেমন ইম্পর্টেন্ট, তোমার 3টাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরটা চলে আসি বিবৃতিতে। হিন্দু পেট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ কেন? কারণ এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকরদের অত্যাচার তুলে ধরে। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম ইতিহাসের পরবর্তী সেট, পেজ নম্বর 345। প্রথম প্রশ্ন, হিস্টোরিওগ্রাফি কথার অর্থ কি? উত্তর ইতিহাস রচনা তত্ত্ব। ইতিহাস চর্চা, সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, পরিসংখ্যান বিদ্যাকে গুরুত্ব দিয়েছেন কে? অ্যানাল গোষ্ঠী। জেমস অগাস্টার হিকির বেঙ্গল গেজেট ছিল একটি কি সাপ্তাহিক পত্রিকা? কোন পত্রিকায় প্রথম হিন্দু বিধবা বিবাহের পক্ষে অভিমত করা হয়েছিল? তত্ত্ববোধিনী। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1857 খ্রিস্টাব্দে। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত কে? রানী শিরোমণি। ওহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে মৃতপ্রায় সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ কে বলেছেন? ডক্টর রমেশচন্দ্র মজুমদার। বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ছিল কি একটি রাজনৈতিক সংগঠন? রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কোথায়? প্রবাসী পত্রিকায়। বাংলা গেজেট পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হতো? উত্তর ইংরেজি। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1906 খ্রিস্টাব্দে। খেদা আন্দোলন হয়েছিল কোথায়? গুজরাটে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর দেওয়ান চমনলাল। তেভাগা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কে? উত্তর বুড়িমা। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরন্ধন দিবস পালনের জন্য আবেদন করেছিলেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নারী কর্মমন্দিরের প্রতিষ্ঠাতা কে? উর্মিলা দেবী। বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1911 সালে। অ্যানসিলেশন অব দ্য কাস্ট গ্রন্থের লেখককে? ডক্টর বি আর আম্বেদকর। জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয়েছিল? গণভোটের মাধ্যমে। এসএকিউ কোশ্চেন, কাওয়ালি শিল্পকলা কোন ধারার সঙ্গে যুক্ত? প্রাচ্যের সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত। গৌতম ভদ্র কোন ঘরানার ইতিহাসবিদ? নিম্নবর্গের। এ নেশন ইজ মেকিং কার গ্রন্থ? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। লাঙ্গল পত্রিকার সম্পাদককে? কাজী নজরুল ইসলাম। হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় মধুসূদন রায়ের প্রেস থেকে, সঠিক। দারুল ইসলাম কথাটির অর্থ হলো বিধর্মীদের দেশ, ঠিক। তারপরে হচ্ছে সুরেশচন্দ্র মজুমদার লায়নোটাইপ প্রবর্তন করেন, ঠিক। লাউড ষড়যন্ত্র মামলাতে ভগৎ সিংয়ের ফাঁসি হয়, এটাও ঠিক। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন। ভারতীয় গণনাট্য সংঘ 1943, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি 1934, মদনমোহন তর্কালঙ্কার, পাকিসাব কলেরাব, রশিদ আলী, আজাদিন ফৌজ। ওকে, তারপরে চলে আসবো বিবৃতিতে। কী রয়েছে? শ্রী রামকৃষ্ণ আদর্শ লোকসমাজে জনপ্রিয়তা লাভ করেছিলেন। উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, তার আদর্শ ছিল সহজ সরল ও সমন্বয়বাদী। তারপরে বিবৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন কিসের জন্য? না, ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার উদ্দেশ্যে। ভেরি সরি। রবীন্দ্রনাথ গোরা উপন্যাস লিখেছিলেন, উত্তর হবে 3 দাগ, সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার উদ্দেশ্যে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বিবৃতি। গান্ধীজি জমিদারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি, কারণ গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের সমর্থক ছিলেন। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করেছিল, কারণ ভারতের ছাত্র আন্দোলন বন্ধ করার জন্য। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম ইতিহাসের পরবর্তী পেজ নম্বর 363। প্রথম প্রশ্ন, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থের লেখককে? উত্তর আলফ্রেড ক্রোসাভ। ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হলো কোনটি? উত্তর রাজা হরিশ্চন্দ্র।
ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা বলা হয় উডের ডেসপাসকে। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেনকে দেবেন্দ্রনাথ ঠাকুর। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? হেয়ার স্কুল। এ নেশন ইজ মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লেখা। ভারতসভার প্রথম সভাপতিকে আনন্দমোহন বসু। 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন কে? অনিল শীল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? রথীন্দ্রনাথ ঠাকুর। ক্রেস্কোগ্রাফ যন্ত্রকে আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়। অব্যক্ত গ্রন্থটির লেখককে? জগদীশচন্দ্র বসু। একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? মাদারিপাসি। তিনখাটিয়া প্রথা প্রচলিত হয় কোথায়? চম্পারণে। বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল কোথায়? গুজরাটে। দীপালি সংঘকে প্রতিষ্ঠা করে নীলা নাগ। ভারত ছাড়ো আন্দোলনের শহীদ হন কে? মাতঙ্গিনী হাজরা। ভারতের নাইটাঙ্গেল বলা হয় কাকে? সরোজিনী নাইডুকে। ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল কোথায়? মালাবার উপকূলে। রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? ফজল আলী। ভারতের প্রথম সেনাপ্রধান কে ছিল? জয়ন্ত চৌধুরী। এসিকিউ সরলাদেবী চৌধুরীর আত্মজীবনীর নাম কি? জীবনের ঝরাপাতা। বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম কি ছিল? ফুলতার। পরবর্তী প্রশ্ন, লেখ্যগারে সরকারি নথিপত্র সংরক্ষিত করা হয় জায়গাটা ভুল, এটা মহাফেজখানাতে হবে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ। ভুল। বিবেকানন্দ হবে। দ্বিতীয়বাদেশ্বর দিল্লির সুলতান। ঠিক। ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিল নবগোপাল মিত্র। ঠিক। ডেভিড এয়ারের সঙ্গে মিল। স্কুল বুক সোসাইটি। পার্থেননের সঙ্গে একাডেমিক অ্যাসোসিয়েশন। কলিঙ্গরাজের সঙ্গে বারদৌলি সত্যাগ্রহ। ফুলতারের সঙ্গে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। এবার বিবৃতি। প্রথমটা কি রয়েছে? পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উত্তর ব্যাখ্যা 1, পরিবেশের ইতিহাস চর্চা আমাদের পরিবেশ সচেতনতা বাড়ায়। এটাই উত্তর। তারপরে বিবৃতি 2 রয়েছে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। উত্তর হবে ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, গ্রাম অঞ্চলে স্বদেশীয় বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি। উত্তর হবে ব্যাখ্যা 1, স্বদেশীয় বয়কটের আদেশ সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী ছিল এবং তা ছিল ওপর থেকে আরোপিত। আর বাদ বাকিগুলো আছে, যেমন সঠিক নেতৃত্বের অভাব, এটাও একটা পয়েন্ট, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপর হচ্ছে 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, হিন্দু দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। চলে যাব তার পরবর্তী সেটে। চলে এলাম তার পরবর্তী সেট, পেজ নম্বর 391। মোহনবাগান দল প্রথম আইএফএ শিল্ড জয় করে 1911 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কাঙ্গাল হরিনাথ। কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1824 খ্রিস্টাব্দে। বিদ্রোহী রাজা নামে পরিচিত জগন্নাথ সিং। কলকাতা মেডিকেল কলেজ প্রথম সব ব্যবচ্ছেদ করে মধুসূদন গুপ্ত। মজনু সহ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। ভারতের ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? সৈয়দ আহমেদ। স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত গ্রন্থ কোনটি? আনন্দমঠ। প্রচণ্ড মমতা হলো একটি কি ব্যঙ্গচিত্র? বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত ছিল কে? চার্লস উইলকিন্স। আচ্ছা, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? প্রফুল্লচন্দ্র রায়। শান্তিনিকেতনে বৃক্ষ উৎসব পালিত হয় কবে? 22শে শ্রাবণ। ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় কবে? 1925 সালে। বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিল কিসের? সর্দার বল্লভভাই প্যাটেলের। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? নবাব সলিমুল্লাহ। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? রামসে ম্যাকডোনাল্ড। তারপরে হচ্ছে মতো সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী হরিচাঁদ ঠাকুর। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখককে? খুশবন্ত সিং। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এসে কিউ প্রশ্ন, সরলাদেবী চৌধুরীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেছে? তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত। আচ্ছা, ভাইসরয় কথার অর্থ কি? রাজ প্রতিনিধি। রমন এফেক্ট কে আবিষ্কার করেন? স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ। ভুল। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। ভুল। গোলদিঘির গোলামখানা বলা হতো বিশ্বভারতী বিদ্যালয়কে। ভুল। বন্দে মাতরম সঙ্গীত আনন্দমঠ এর অন্তর্গত ছিল। ঠিক। ইয়ং বেঙ্গল ডিরোজিও, ভবানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। স্বরাজ দল চিত্তরঞ্জন দাস। এবার বিবৃতি। প্রথমটা কি রয়েছে? স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছেন। উত্তর হচ্ছে বিবৃতি 1, ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করাই তার উদ্দেশ্য ছিল। তারপরে বিবৃতি 2 রয়েছে মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, ছোটনাগপুর অঞ্চলে কোম্পানির শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। 3 নম্বর বিবৃতিতে কি রয়েছে দেখো, 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর হবে ব্যাখ্যা 2, ব্যাখ্যা 2 রয়েছে কি? ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের জন্য। 4 নম্বর বিবৃতি রয়েছে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি খুবই সীমিত ছিল। উত্তর হবে ব্যাখ্যা 1, কারণ শুধু গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম আরও একটা সেট, পেজ নম্বর 418 পৃষ্ঠায়। প্রথম প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের জনককে? হীরালাল সেন। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কবে? 8ই মার্চ। হিন্দু পেট্রোল পত্রিকার প্রথম সম্পাদককে? গিরিশচন্দ্র ঘোষ। প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় কবে? 1882 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো
কিসের জন্য? রংপুর বিদ্রোহের জন্য। তিতুমিরের প্রধান সেনাপতির নাম কী ছিল? গোলাম মাসুম। অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্বকে দেন বেগম হজরত মহল। বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হয়েছিল কিসের জন্য? সদস্যদের পদত্যাগের জন্য। আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? সোমপ্রকাশ পত্রিকায়। আচ্ছা, তারপরে কোশ্চেন, ভারতের প্রথম ছাপাখানার প্রচলন করেন কারা? উত্তর পর্তুগিজরা। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতনে প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালিত হয়, উত্তর কে? 22শে শ্রাবণ হবে, ঠিক আছে, এসব বৈশাখ হয়ে গেছে। তারপরে চলো, হালি প্রথা প্রচলিত ছিল কবে? উত্তর বিহারে। কোথায়? বিহারে। মিরাট ষড়যন্ত্র হামলায় গ্রেপ্তার হন কে? মুজাফফর আহমেদ। গান্ধী বনাম লেনিন ইংরেজি পুস্তিকাটি রচনা করেন কে? শ্রীপাদ অমৃত ডাঙ্গে। ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1911 খ্রিস্টাব্দে। দীপালি সংঘ ছিল একটি কি বৈপ্লবিক সংগঠন? আচ্ছা, এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা কে ছিল? নারায়ণ গুরু। পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত কোথায়? উত্তর হচ্ছে মালাবার উপকূলে। সিকিম ভারতভুক্ত হয় কত সালে? 1975 খ্রিস্টাব্দে। এসে কেউ প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত রাজনৈতিক পত্রিকা কোনটি? সোমপ্রকাশ। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। ফরওয়ার্ড ব্লক দলকে প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদাম কামাকে। ঠিক ভুল। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ ছিল বেতুন কলেজ। ঠিক। সুইমুন্ডা কোল বিদ্রোহের নেতা ছিলেন। ঠিক। বর্তমান ভারত গ্রন্থে ক্ষত্রিয় জাগরণের ইঙ্গিত আছে। ঠিক। 1946 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল। ভুল। ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের মিল। উৎপল দত্ত টিনের তলোয়ার, তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উপজ্ঞান বাঘাবাহিন, স্বামী বিদ্যানন্দ দ্বারভাঙা কিষাণ আন্দোলন। এবার চলে আসবো বিবৃতিতে। বিবৃতির প্রথমটা কি রয়েছে দেখো, 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড হারমাস্টকে চিঠি লিখেছিলেন। উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। দ্বিতীয় বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গৌরব উপন্যাস লিখেছিলেন। উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়বাদের সমালোচনা করার উদ্দেশ্যে। বিবৃতি 3, গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, লবণ অতি প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহার্য দ্রব্য ছিল। তারপরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, তিনি পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান। তো এই হলো আমাদের আরও 6টি সেট আমরা আজ শেয়ার করলাম। এর পরবর্তীতে আরও সেট শেয়ার করব। শুধু একটা কথা বলে রাখি যে আমরা শুধু ইতিহাস নয়, ভূগোল, অন্যান্য বিভিন্ন সাবজেক্টগুলো শেয়ার করেছি। তার লিঙ্ক তোমরা চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। সেখানে এবিটিএ টেস্ট পেপার সলভ বলে একটা ফোল্ডার করা রয়েছে, সেই ফোল্ডারে সমস্ত কিছু পেয়ে যাবে। চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে থাকো। ধন্যবাদ।